পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। সপ্তাহ ধরে মিলছে না সূর্যের দেখা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও 5 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 344 জন। প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরে হঠাৎ বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। এবং বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্ত নাগরিকরা। বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, সৃষ্টি হচ্ছে দূরত্ব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। গত কদিনে শীত জেঁকে বসেছে দেশের উত্তর এবং পশ্চিমের জেলাগুলোতে। রাজশাহীতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দ্রুত। ভোরের শহর ঢেকে থাকছে কুয়াশার চাদরে। হিমালয় পর্বতের নিকটবর্তী উত্তরের জেলা লালমনিরহাটেও একই চিত্র। গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কোথাও। দিনভর হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন বুশরাত জাহান। লালমনিরহাটে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় সর্বত্র শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে সূর্য উঠলেও রোদ মিলছে না কোথাও। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীত কনকনা শীত, শরীরে তো কাজ জ্বর সর্দি এলে তো লাগায়। শীত নামে গেছে, প্রচন্ড শীত। শীতের কারণে বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা এবং শিশু এরা অস্বস্তির হয়েছে। গত 7 ডিসেম্বর থেকে হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী জেলা। সকালে দেখা নেই সূর্যের। দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিললেও রোদে কোনো তেজ নেই। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পথে ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্য চোখে পড়ছে। অনেক কুয়াশা পড়ছে, লোকজন বাড়াচ্ছে না, অনেক সমস্যা। এই আবহাওয়াতে মোটামুটি যাতায়াত সবকিছুই কষ্টকর। শীতটা অনেকের জন্য আসলে সুসময় না। আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সূর্য ডোবার সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং রাতভর কুয়াশা বিরাজ করে সকাল পর্যন্ত থাকছে। আগামী 2-3 দিন এরকম তাপমাত্রা বিরাজ করবে, তবে বর্ধিত 4-5 দিনের ভিতরে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে একই অবস্থা বিরাজ করছে নওগাঁ জেলায়। রাত হলে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা 2 দিন কোথাও চোখে পড়েনি সূর্যের আলো। হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। তাই খেটে খাওয়া মানুষের আয় কমেছে। শীত নিবারণে শহরের মোড়ে ও ফুটপাতে শীতের কাপড় বিক্রি বেড়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শীতের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, আজ কেমন দেখছেন জেলার শীত পরিস্থিতি? হয় গোপালগঞ্জে 10.2 ডিগ্রি, এবং আজকেও সেই ধারাবাহিকতা। আজকেও প্রচন্ড শৈত্যপ্রবাহ অতিবাহিত হয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস বইছে। সেই সাথে হচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যারা বন্ধের দিনেও যাদের জীবন জীবিকার জন্য বের হতে হচ্ছে জীবিকার তাগিদে। এছাড়াও তীব্র শীতের কারণে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে বিভিন্ন বয়সের রোগীরা। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়সের রোগীদের চাপ একটু বেশি। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদের যেমনটি জানিয়েছেন, এমন শীতের তীব্রতা আরো কয়েকদিন নাগাদ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও তীব্র শীতের কারণে রাস্তায় যান চলাচল অনেকটা কম। তীব্র শীতের কারণে মানুষ বের হতে পারছে না, বাড়িঘর থেকে বের হতে পারছে না, এবং অতিরিক্ত শীতের কারণে মানুষ বাইরে বের হয়ে কনকনে যে শীত, এই শীতে মানুষের চলাচল বিঘ্ন করছে। জনজীবনে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, রিক্সা চালাচ্ছে, যারা দিনমজুর, তাদেরকে জীবন ও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে।
রোজগারের জন্য তারা খুব চরম বিপাকে পড়ছে। এমনটাই এই এমন এ পর্যন্তই ছিল গোপালগঞ্জের শীত নিয়ে আমার কাছে শেষ। মাসুদ পারভেজ, গোপালগঞ্জ থেকে, মোহনা টেলিভিশন। মাসুদ, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 541 জনের। একই সঙ্গে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 344 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 41 জন, চট্টগ্রাম বিভাগে 15 জন, ঢাকা বিভাগে 44 জন, ঢাকা উত্তর সিটিতে 69 জন এবং দক্ষিণ সিটিতে 70 জন, খুলনা বিভাগে 41 জন, রাজশাহী বিভাগে 19 জন, ময়মনসিংহ বিভাগে 7 জন এবং রংপুর বিভাগে 2 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চাঁদপুরে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর, নিউমোনিয়া এবং ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ভিড় বাড়ছে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়াও সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে সবচেয়ে বেশি কাবু হচ্ছে ছোট শিশুরা। প্রতিদিন প্রায় শতাধিক শিশুর রোগী সেবা নিতে আসছেন চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। ভর্তি হচ্ছে 25 থেকে 30 জন শিশু। হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে 42টি শয্যা থাকলেও রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। যদিও রোগীর স্বজনদের অভিযোগ, নিয়মিত ডাক্তার আসে না। আচ্ছা, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ট্রিটমেন্ট নিতে আসে, ডাক্তাররা আসে, দেখা যায় এবং ওষুধ ওনারাও দেয়, আমি বাইরে থেকে কিনে আনি। এখন জ্বর, ঠান্ডা, কাশ আর কি বেশি অতিরিক্ত। বাবু ঠান্ডা, গ্যাসের সমস্যা, জ্বর। গ্রামে থাকি তো ঠান্ডা একটু বেশি হয়, জ্বর হয় বাচ্চাদের, সেজন্য এখানে আমাদের ভর্তি দিচ্ছে। হাসপাতালে জনবলের অনেক সংকট, তার মধ্যে রোগীর চাপ, তবুও প্রতিনিয়ত রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঠান্ডাজনিত সমস্যার কারণে আমাদের একটু রোগীর চাপ বেশি, আর সিস্টারের সংকট হলেও আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে বাচ্চাদের কিভাবে সুস্থ রাখতে হবে তার পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসমা বেগম। বাচ্চাদের গরম শীত বস্ত্র পরিধান করতে হবে, যেমন মাথার টুপি, হাত মোজা, পা মোজা এগুলো, এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার রাজধানীর কাঁচা বাজারের চালচিত্র জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, ছুটির দিনে কেমন দেখছেন? সেখানে ঘুরে দেখেছি যে সকাল থেকে মানুষ বাজারে আসছেন, কিন্তু শীতকালীন যে সবজি সেটি দেখে যে মানুষের মনে স্বস্তি আসবে সেটি আসছে না। কারণ এখনো শীতকালীন বেশিরভাগ সবজি 60 থেকে 70 টাকার মধ্যে। আমি যদি আপনাকে বলি যে ফুলকপি, বাঁধাকপি যেগুলো শীতের লোভনীয় সবজি, সেগুলো এখনো প্রতিটি 40 টাকা করে বিক্রি হচ্ছে, এবং আপনার শিম সেটি আপনার 60 থেকে 100 টাকা, এবং লাউ 100 টাকা, তারপর বরবটি 80 থেকে 100, তারপর আপনার যে বেগুন 60 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে। এবং যারা ভোক্তা আছেন তারা অভিযোগ করছেন যে এখন যে সবজির মৌসুম এবং ভরপুর যে সবজি সেটি এখন থাকার কথা নিম্ন মধ্যবিত্তের নাগালে, মানে 30 থেকে 25 টাকা বা এই 35 টাকা, এর মধ্যে বেশিরভাগ সবজির দাম হওয়ার কথা, কিন্তু সেটি আসলে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি যে আলুর বাজার কিন্তু এখনো অনেক লাগামহীন। যেমন যে নতুন আলু যেগুলি বাজারে এসেছে সেগুলি 80 টাকা, এবং পুরাতন যে আলু সেগুলো 80 টাকা বা 75-80 এর মধ্যে বিক্রি হচ্ছে। কিন্তু অন্যান্য বছরগুলোতে, মানে গত বছরও এই আলু শীতের সময় 30-40 মানে এর মধ্যেই ছিল। আর বর্তমানে
যে হচ্ছে মুরগির বাজার সেটিও হচ্ছে অনেক চড়া, কারণ আমরা সকাল থেকে দেখেছি যে ব্রয়লার মুরগিও প্রায় হচ্ছে 190, 185, 80 এরকম বিক্রি হচ্ছে, এবং লেয়ার, কক যত ধরনের মুরগি আছে সেগুলিও বেড়েছে। আর চালের দামটা হচ্ছে অনেকটাই হচ্ছে মানে কমতির দিকে, তবে এখনো হচ্ছে যে মোটা চাল যেটি সেটি এখনো 60-65 মধ্যেই আছে। এবং হচ্ছে আমরা মাছের বাজারও দেখেছি যে মাছের বাজারেও আমরা দেখেছি যে চাষের মাছগুলো আসলে এখনো নিয়ন্ত্রণে আসেনি। তো হচ্ছে আসলে সব কিছু মিলেই হচ্ছে গত 2 বছর ধরে হচ্ছে মানুষ যে মূল্যস্ফীতির সঙ্গে লড়ে যাচ্ছে সেই লড়াই কিন্তু আসলে এখনো শেষ হচ্ছে না। এবং সাধারণ মানুষ যেটি মনে করছে যে বর্তমান সরকার যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ এবং হচ্ছে কৃষক থেকে ভোক্তা এই মাঝখানে যে হচ্ছে মধ্যস্বত্বভোগী বা হচ্ছে যে হাত বদলের জায়গাগুলো আছে সেগুলো যদি আরও কমানো যায়, তাহলে হচ্ছে ভোক্তা এবং ক্রেতার মধ্যে যে পার্থক্য সেটি শেষ হবে এবং হচ্ছে মানুষ স্বস্তিতে সবজি কিনতে পারবে। ফাতেমা। উষা, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে পরিকল্পিত মিথ্যা, গুজব এবং প্রোপাগান্ডামূলক খবর, ফলে ভারতীয় নাগরিকদের মধ্যে ছড়াচ্ছে ভ্রান্ত ধারণা। এর রেশ ধরে 2 দেশের নাগরিকদের ভেতর বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে ইতিমধ্যে ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানারের তদন্তে উঠে এসেছে ভারতীয় পুরনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশে চালিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। জোটের মুখপাত্র চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। এর জের ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যম। পুরনো ছবি ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডামূলক ও মিথ্যা সংবাদ প্রচার করতে থাকে তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে RT ইন্ডিয়া। এ বিষয়ে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গেরই একটি কালী মন্দিরের। 600 বছরের পুরনো ঐতিহ্য মেনে গত 26 নভেম্বর মূর্তি ভেঙে ফেলেন সেখানকার হিন্দুরা। পুরনো ভিডিওটিকে বাংলাদেশের বলে উদ্দেশ্যপূর্ণভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। এছাড়াও বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ভিডিওটিও ভারতের একটি ধর্মীয় উৎসবে পদতলিত হয়ে মারা যাওয়ার ঘটনা। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে দাবি করা হয় ময়মনসিংহ গিরিপুরে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটাও বাংলাদেশের নয় বরং ভারতের বিহার রাজ্যের। একই পরিবারের 3 সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্যমূলকভাবে। এদিকে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি আপত্তিকর ছবি, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে ভারতীয়রা। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মারাতে দেখা যাচ্ছে ছবিটিতে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি করা। এর মধ্যে বিশ্বে ভুয়া খবর প্রচারে শীর্ষে অবস্থান করছে ভারত। সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এমন মিথ্যা তথ্য। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। একাত্তরে আমাদের যুদ্ধ 9 মাস ধরে হলেও পূর্ব রণাঙ্গনে বাংলাদেশের যোদ্ধাদের সঙ্গে শেষের দিকে যুক্ত হয় ভারত। সে সময় ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধ চলে মাত্র 13 দিন। 3 ডিসেম্বর শুরু হয় যুদ্ধের সমাপ্তি, ঘটে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ আর বাংলাদেশের স্বাধীনতা অর্জন দিয়ে। 71-এর 13 ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। 1971 সালের 13 ডিসেম্বর অকুতভয় তরুণ মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়ে। নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে। তাদের রক্তে একটাই গর্জন, বাবা মা ও সন্তান হারানোর প্রতিশোধ। জলে, স্থলে, অন্তরিক্ষে সবদিকে হানাদাররা অবরুদ্ধ হয়ে পড়ায় জেনারেল নিয়াজি রাওয়ালপিন্ডিতে আর্জি পাঠান, আরও সাহায্য চাই।
এদিন থেকে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিওতে বসে বার্তা বিভাগীয় প্রধান কামাল লোহানী, আলী জাকের ও আলমগীর কবির ঘন ঘন সংবাদ বুলেটিন পরিবর্তন ও পরিবেশন করেন। প্রতি মুহূর্তে খবর আসছে ঢাকা ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলা মুক্ত। 1971 সালের 13 ডিসেম্বর গভীর রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খানকে ফোন করে বলেন, 7ম নৌবহর রওনা হয়ে গেছে, চিন্তার কিছু নেই। নিক্সনের ফোন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জেনারেল ইয়াইয়া তার এডিসি স্কোয়াড্রন লিডার আরশাদ সামি খাকে বলেন, উই হ্যাভ ডান ইট, আমেরিকানস আর অন দ্য ওয়ে। কিন্তু মার্কিন 7ম নৌবহর শেষ পর্যন্ত আসতে পারেনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধাসহ সরকারি বাহিনীর শত শত সৈন্যকে আটকের কথা জানিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃতদের মধ্যে সামরিক বাহিনীর কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনও রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। আরাকান আর্মি জানায়, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের মংডুর শহরের শেষ জান্তা ঘাঁটিটি গত রোববার তারা দখলে নিয়েছে। এদিকে মংডুর শহর দখল নেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 350 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেগে বসেছে শীত। সপ্তাহ ধরে মিলছে না সূর্যের দেখা, দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও 5 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 344 জন। প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। চাঁদপুরে হঠাৎ বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। এবং বাংলাদেশকে নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত নাগরিকরা, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা, সৃষ্টি হচ্ছে দূরত্ব। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।